এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 8.1 এর 7 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, যদি cot θ = 7/8 হয় তবে মান নির্ণয় করো। মানে 1 নাম্বার আর 2 নাম্বার কোশ্চেনের সমাধান করতে হবে, ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে, প্রথমে দেখো cot θ = 7/8। তো এখানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর একটা কি জানি, লম্ব বাই ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে সাইন থিটার ভ্যালু, এটা হচ্ছে কস থিটার ভ্যালু, এটা হচ্ছে ট্যান থিটার ভ্যালু, ঠিক আছে? তো এখানে কট থিটা দেওয়া আছে, কট থিটা কি হয়, ট্যান থিটার উল্টা, তাহলে কি ভূমিটা উপরে চলে যাবে, লম্বটা নিচে চলে আসবে, তাহলে ভূমি বাই লম্ব, ঠিক আছে? তো এখানে আমরা যদি ত্রিভুজটা আঁকি, দেখো একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এখানে কট থিটার ভ্যালু দেওয়া আছে, তো আমরা যে কোনো একটা কোণকে থিটা ধরবো, এই কোণটা থিটা, ঠিক আছে? তো এখানে এই থিটা কোণের সাথে যেটা আছে 90 ডিগ্রির অপোজিটে, এটা হচ্ছে ত্রিভুজ, এটা ফিক্স। আর থিটা কোণের সাথে যে বাহুটা আছে, মানে এটা এটা কি হয়ে যাবে, এটা থিটা কোণের ভূমি হয়ে যাবে, ঠিক আছে? আর এটা হয়ে যাবে কি, লম্ব। তো এখানে লম্বর ভ্যালু দেওয়া আছে 8, আর কি ভূমির ভ্যালু দেওয়া আছে 7, ঠিক আছে? আমরা প্রথম কি করব, প্রথম অতিভুজের ভ্যালুটা বার করব। তো এখানে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, কি পাই, পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারকে আমরা যদি যোগ করি অতিভুজ স্কয়ার আসে, তাহলে অতিভুজ স্কয়ার মানে কি, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মানে কত, 8 স্কয়ার, আর বিসি স্কয়ার মানে কত, 7 স্কয়ার, ঠিক আছে? তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু 8 কত, 64, আর এখানে কত, 7 7 49। তাহলে এসি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, রুট ওভার এই দুটোটাকে যোগ করলে কত আসবে, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 64, ঠিক আছে? 9 আর 4 13, 3 হাতে 1 10 11, মানে কত, 113, 113। এখানে অতিভুজের ভ্যালু, এসির ভ্যালু কত এসেছে, রুট ওভার 113, ঠিক আছে? তো এখানে দেখো 2 নম্বর কোশ্চেনে আমাদের কার কার ভ্যালু লাগবে, সাইন থিটা আর কস থিটা। তো এখান থেকে আমরা সাইন থিটা আর কস থিটা ভ্যালুটা বের করে নেব। দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু হয় হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? আর থিটা কোণের লম্ব কত, লম্ব হচ্ছে 8, আর অতিভুজ কত, অতিভুজ 113। সেম ভাবে কস থিটা ইজ ইকুয়াল টু কি হয়, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, থিটা অ্যাঙ্গেলের ভূমি হচ্ছে 7, আর অতিভুজ হচ্ছে 113, ঠিক আছে? তো এবার এখানে দেখো, এখানে কি করব, এখানে যদি আমরা, এখানে দেখো কি দেওয়া আছে, 1 প্লাস সাইন থিটা, আর একটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে তোমরা 1 কে এ ধরো আর সাইন থিটাকে বি ধরো, ঠিক আছে? সাইন থিটা, তাহলে কি, এ মানে কত, 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা যেগুলো কি হয়ে যাবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কত, এ স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার, আর বি স্কোয়ার হচ্ছে সাইন থিটা স্কোয়ার, ঠিক আছে? তো এখানে কি লিখতে পারবো, 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, সাইন থিটা স্কোয়ার। এখানে দেখো সেমভাবে অ্যাপ্লাই হবে, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে কত, 1 1 স্কোয়ার আর মাইনাস কি, কস থিটা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা সমান সমান হবে কত, 1 স্কোয়ার, ঠিক আছে? এরপরে সাইন থিটা, সাইন থিটার ভ্যালু আমরা কত বের করেছি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, আর 8 বাই কত, রুট রুট 113, ঠিক আছে? তাহলে 8 বাই রুট 113 হোল স্কোয়ার আছে। এরপরে সেম ভাবে 1 স্কোয়ার মাইনাস কস থিটা স্কোয়ার, কস থিটার ভ্যালু কি বের করেছি, হতে 7 বাই 113। তাহলে এখানে সেম ভাবে 7 বাই রুট ওভার 113 হোল স্কোয়ার, ঠিক আছে? এরপর কি হবে দেখো, 1 স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার মানে 1, আর এখানে কত, নিচে আছে 113। দেখো এখানে এটা যদি রুট, এই যে স্কোয়ার আছে, এটা 8-এর মধ্যে যখন যাবে তখন 8টা 64 হয়ে যাবে, ঠিক আছে? আর যখন 113-র মধ্যে যাবে, এখানে রুট স্কোয়ারে কাটা যাবে, তাহলে বাকি থাকবে 113। এখানে সেম ভাবে 1 মাইনাস 7 7 49, আর এখানে রুট স্কোয়ারে কাটাকাটি, তাহলে কত, 113, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা লসাগু করি, দেখো নিচে কত আছে, নিচে আছে 1, আর একটা হচ্ছে 49/113, এই দুটোটা যদি লসাগু করি, লসাগু কত আসবে, 113, একের সাথে 113 গুণ হবে, তাহলে 113 মাইনাস 49, আর উপরে দেখো, উপরেও 113 লসাগু হবে,
দশা করলে এখানে কত, একের সাথে 113 গুণ করলে 113 মাইনাস 64, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা যদি উপরে কত আছে 113, এর উপরে কত আছে 113 থেকে 64 বিয়োগ, 113 থেকে আমরা যদি 64 বিয়োগ করি কত থাকবে, 13 থেকে 4 বিয়োগ করলে কত 9, হাত আছে 1, এটা 7 বানিয়ে দেবে, তাহলে কত 4, তাহলে উপরে আছে কত 49, আর নিচে কত, নিচেও 113 আছে, এর উপরে আছে 113 থেকে 49 বিয়োগ, ঠিক আছে। তাহলে 113 থেকে যদি আমরা 49 বিয়োগ করি, 13 থেকে 9 বিয়োগ করলে কত 4, হাত আছে 1, এটা 5, তাহলে 6, ঠিক আছে 64। তাহলে এবার দেখো এখানে উপরেরটা লিখছি, উপরেরটা কত 149/113, এরপরে নিচেরটা চলে যাবে উপরে 1113, আর এটা কত নিচে চলে আসবে, এটাকে উল্টে দিয়েছি, ঠিক আছে। তাহলে 113 সাথে 113 বাদ, তাহলে বাকি কি আছে 49/64, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি দেওয়া আছে 2 নম্বর কোশ্চেনে cot স্কয়ার থিটা, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথম যে ত্রিভুজটা আছে এটা থেকে যদি আমরা কটের ভ্যালু বার করি, দেখো কট, কট থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে, কট থিটার ভ্যালু এখানে দেওয়াই আছে, বার আর করতে হবে না, তখন 7/8, ঠিক আছে, কটের ভ্যালু দেওয়া আছে ডাইরেক্ট, তাহলে কত 7/8 এর হোল স্কয়ার, তাহলে কত 7 সাথে কত 49, আর নিচে কত 8 64, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এটা।